হ্যালো বন্ধুরা, আমি জি দাস স্কিল ডেভেলপমেন্ট বাংলাতে আসছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। হ্যালো বন্ধুরা, আজকে যে আমি একটি নতুন ভিডিও নিচ্ছি সেটি হলো কি স্পিকার এবং বক্স মিডিয়া বক্স। একটি আমার কাস্টমার নিয়ে আসছে বা দোকানে যে এই বক্সটি বাজতেছে না, তখন আমি প্রথম থেকে যে কাজটি করা উচিত বা তার আগে বলে নিচ্ছি, যদি কোনো বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন এবং বেশি বেশি লাইক কমেন্টস এবং শেয়ার করুন। দেখা উচিত সেগুলো আমি অবজারভেশন করলাম এবং দেখলাম, তারপরে খুললাম। সেই বিষয়টি আপনাদেরকে আজকে পরিষ্কারভাবে দেখাবো যে একটি সাউন্ড বক্স কীভাবে সার্ভিসিং করবেন বা প্রথম থেকেই একদম ইন্টারনালি পর্যন্ত আপনি দেখবেন কিভাবে। সেজন্য আমি আপনাদেরকে কিছু দিক দেখাচ্ছি যে এই বক্সটি প্রথমে আমাকে এখানে দেখতেছি যে পিছন সাইডটি বক্সটির কয়েকটি স্ক্রু দিয়ে আটকানো আছে। স্ক্রুগুলো খুলবো এবং তার আগে দেখলাম যে টুপিন প্লাগটার কী পরিস্থিতি। টুপিন প্লাগটা মোটামুটি ভালো আছে, কিন্তু গোড়ায় গিয়ে হয়তো বা ইঁদুরে কাটছে এরকম মনে হচ্ছে এবং ভিতরে সুইচটাও যেতে পারে বা ভিতরে ফিউজেবল কোনো কিছু থাকলে সেটাও যেতে পারে। তার জন্য বক্সের ইন্টারনালি আমি সুইচ দিয়ে দেখছিলাম, কিন্তু লাইনই আসতেছে না, সংযোগ পাচ্ছে না। তো এই মুহূর্তে আমি কি করতেছি, তাহলে আমার বক্সটি খোলার জন্য যে সাইডটি আছে সেই সাইডটি আমি স্ক্রুগুলো খুললাম। স্ক্রুগুলো খুলে একটি স্ক্রু সংযুক্ত অবস্থায় আস্তে করে টান দিয়ে খুললাম এবং দেখতে হবে ভিতরে যে সার্কিটটা আছে, সার্কিটে স্পিকারের সাথে লাইন আছে এবং সামনে ডিসপ্লে যে ডট ম্যাট্রিক্স ডিসপ্লেটা আছে সেই ডিসপ্লের সাথে সেখানে সাটা স্টাইলে কয়েকটি আছে তার সংযুক্ত সার্কিট বোর্ডের সাথে মিক্সড আছে। সেই সাটাগুলো খুলে নিয়ে সুন্দরভাবে তারপর সার্কিটটি আলাদাকরণ করতে হবে এবং লাইন পাচ্ছে কিনা সেই বিষয়টি আমি পরিমাপ করে দেখব বা মেজারমেন্ট করে দেখব বা পরীক্ষা নিরীক্ষা করে দেখব, যেটা একজন সার্ভিস হোল্ডারের কাজ, যে ফার্স্ট টু লাস্ট কাজটা সেটা আমি দেখার চেষ্টা করব এবং দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, আমি প্রথমে এখানে সার্কিট থেকে স্পিকার এবং এই লাইনটি খুলে নিচ্ছি, নাহলে টান টান পড়ে যায়, তারটি ছিঁড়েও যেতে পারে। তার জন্য এই দুইটি ছাটা খুলে নিচ্ছি, তারের একসাথে সংযুক্ত ছিল। এরপরে আমি ছাটা দুইটি খোলার পরে যেটি করব সেটি হলো লাইন দিয়ে চেক করব যে আমার বক্সটিতে ইনপুট লাইন 220 ভোল্ট আসতেছে কিনা এবং সেটি সুইচ থেকে আউটসাইডে যাচ্ছে কিনা। এই তো একটা কথা আছে সার্ভিস লাইনে, যে পঞ্চেন্দ্রিয় খেয়াল রাখা এবং প্রথমে 5টি দিক নির্দেশনা এরকমের। তো আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে সুইচের অপোজিটে লাইন আছে কিনা সেটা দেখব এবং এখানে যে টুপিন প্লাগ থেকে 220 ভোল্ট এসি আসছে সেইটি সুইচ হয়ে একটি তার ইনপুটে গিয়েছে এবং অন্য একটি ফিউজেবল হয়ে ইনপুটে গেছে। যত অতিরিক্ত কোনো ধরনের হইলে তখন এই প্রোটেক্টিভ ডিভাইসটি কেটে যাবে এরকমটা। তো আমি এখন আমার মিটারটি নিচ্ছি, সেই অ্যানালগ অ্যাভোমিটার, যে অ্যানালগ অ্যাভোমিটার দিয়ে অ্যাম্পিয়ার ভোল্ট ওহম পরিমাপ করা যায়। সেই অ্যানালগ অ্যাভোমিটারটি দিয়ে আমি ভোল্টেজ এসি ভোল্টেজ পরিমাপ করব প্রথমেই এবং সিলেক্ট করে। তো আমি এখানে টুপিন প্লাগটি দিচ্ছি 220 ভোল্ট এসিতে সিরিজ লাইনে এবং দেওয়ার পরে আমি আবারও চেক করব। যে এখানে সুইচটি অন করে আমি চেক করছি তার পূর্বে যে টুপিন প্লাগ থেকে যে আউট হয়েছে দুইটি তার ফেজ নিউট্রাল, সেই 220 ভোল্ট সেখানে আসছে কিনা। তো সেখানে আমি দেখলাম যে না, আসেনি। তার মানে আমার মনে হচ্ছে এখানে একটু নড়বড়ে আছে টুপিন প্লাগ, যেহেতু লাইনের ভিতরে কোনো কোনো অংশে দেখা যায় ইঁদুরে কাটা বা কিছু একটা, তার মানে টুপিন প্লাগে কোনো সমস্যা থাকতে পারে। তাহলে টুপিন প্লাগটা আমি চেক করে নিলাম যে টুপিন প্লাগে সমস্যা আছে, তাহলে আমি সিরিজ লাইন দিয়ে ডাইরেক্ট ওখানে দেখতে পারি বা নতুন একটা টুপিন প্লাগ দিয়ে তার টেনে, নতুন তার দিয়ে টেনে আমি লাইন দিলে হয়তো বা সেটাও স্বয়ংসম্পূর্ণ হতে পারে, সার্কিটে কোনো প্রবলেম নাও থাকতে পারে। তো আমার প্রথমে মানে ইনপুটে লাইন আসছে কিনা সেটা আমার ফার্স্ট দেখা, যদি ইনপুটে আসে তাহলে ভিতরে সার্কিট পর্যন্ত গিয়েছে কিনা সেটা চেক করা, তারপর সার্কিটে গিয়েছে কিন্তু সার্কিট ঠিক নেই তখন সার্কিটের ব্যাপার। এখন ইনপুটে লাইন আসে না, তার মানে ইনপুট পর্যন্ত আমার দেখে ইনপুটের লাইনটি দিতে হবে এবং
এই ইনপুটে লাইন দেওয়ার পরে অবশ্যই করে আমার তারপরে আমি দেখতে পাবো যে হ্যাঁ লাইন আসছে কি আসে না। তো আমি ইনপুটের এখানে লাইন দেওয়ার পূর্বে আমি এখানে একটি তার এমনভাবে হয়েছে প্লাস্টিকের সাথে, তার জন্য তারটি একটু ইনসুলেশনটা কেটে নিয়েছি এবং কেটে নিয়ে আমি এখানের নতুন একটি লাইন দেওয়ার ব্যবস্থা করতেছি। নতুন একটা লাইন দেওয়ার ব্যবস্থা করতেছি যাতে করে বুঝতে পারি যে হ্যাঁ এখন কি পরিস্থিতি বা এখন এখানে কাজের ক্ষেত্রে কি অবস্থানে আছে। এখানে 220 পাচ্ছে এবং পাওয়ার পরে আমার ট্রান্সফর্মার মাধ্যমে আউট হচ্ছে। আউট হওয়ার পরে 24 ভোল্ট 12 ভোল্ট যেটা ট্রান্সফর্মারে লেখা আছে সেই অনুযায়ী আউট হচ্ছে এসি এবং সেটিও সার্কিটে কার্যকরিতা হচ্ছে এইগুলো। তো আমি এখানে টু পিন প্লাগটা একটু রেজিস্ট্যান্সে দিয়ে পরিমাপ করে দিলাম, দেখলাম যে টু পিন প্লাগই মূলত একটাই পাচ্ছে একটা পাচ্ছে না, মানে টু পিন প্লাগই সমস্যা এরকমটা। এই একটা পাচ্ছে আর একটা পাচ্ছে না, মানে একটা টু পিন প্লাগের পয়েন্ট ভালো আর একটা পয়েন্ট একদমই খারাপ। তার মানে ইঁদুরে কাটছে বা কোনো একটা কারণে বা তার টানাটানির কারণেও ভিতর দিয়ে তার ছিঁড়ে যায়, এরকমও হয়। নর্মাল তার থাকে, এগুলো বেশি একটা হেভি তার থাকে না বা কেবল থাকে না হেভি কেবল, যার কারণে এটা প্রবলেম হয়ে থাকে প্রায়ই দেখা যায়। তো চেক দ্য ফিউজ, চেক দ্য কট এরকমের প্রথম কিছু মানে পয়েন্ট আছে, সেই জন্য আমি দেখে নিলাম যে হ্যাঁ এখানে কি ইনপুটের কোনো আছে কি না। অন্য একটা টু পিন প্লাগ দিয়ে আমি লাইন দিয়ে দেখলাম 220 ভোল্ট আসছে এবং সেটা পরিমাপ করলাম এসিতে রেখে অ্যানালগ মিটার দিয়ে যে 220 ভোল্ট আসছে এবং যেহেতু 220 ভোল্ট আসছে সেহেতু ট্রান্সফর্মার আউট দিয়ে কত ভোল্টেজ আসছে সেটা আমি দেখে নিলাম এবং সেই জন্য মিটারটি আমি অবশ্যই ডিসিতে রাখবো না এসিতে রাখবো সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আমি ডিসি আউটসাইডের যে ডিসি সেই ডিসি ভোল্টেজটি পরিমাপ করবো, এই জন্য ডিসিতে আমি রেখে আমি এখন পরিমাপ করে দেখব যে ডিসি কত ভোল্টেজ পাচ্ছে। ডিসি ভোল্টেজ পাওয়ার পরে আমি বুঝতে পারবো যে হ্যাঁ বন্ধুরা, যে অবশ্যই সার্কিটে এখন আমি যদি স্পিকারের লাইন এবং এই লাইন দিয়ে থাকি তাহলে অবশ্যই যাওয়ার কথা, মানে যে লাইনটি পাবে সংযোগ হবে। আপনারা বন্ধুরা ভিডিওটা টানবেন না, অবশ্যই যত্ন সহকারে ভিডিওটি দেখবেন। এভাবে করে আমি প্রত্যেকটা কাজেরই দক্ষতার সাথে আমি আমার এই ছোট জ্ঞানের অভিসারী আমি নিয়ে আসবো আপনাদের কাছে। আমার ভুল ত্রুটি হতে পারে, আপনারা দেখবেন। আপনাদের কারো যদি এই কাজটুকু ভালো লাগে অবশ্যই বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন, ভুলবেন না। দেখুন বন্ধুরা সার্কিটটি তাহলে মোটামুটি আমি ঠিক করে ফেলেছি। ঠিক করার পরে আমি এখন লাইন দিচ্ছি। দেখুন এই যে সামনে এখন লাইন পেয়েছে, এখানে সোর্স পেয়েছে এবং ডিসপ্লে বোর্ডও অন হয়েছে, সেটা দেখলেই আমরা বুঝতে পারি। এখানে সামনে যে লাইন পেয়েছে তার একটা নমুনা আমাদের চোখের সামনে চলে এসেছে। এখন আমি রিমোট কন্ট্রোল সিস্টেমে এটা আমি কন্ট্রোল করতে পারি অথবা ম্যানুয়ালি হাত থেকে এভাবে করে ম্যানুয়াল অথবা আমরা রিমোট কন্ট্রোল সিস্টেমে এই বক্সটি বাজাতে পারি এবং এই বক্সটি কমপ্লিট হয়ে গেল। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। নতুন ভিডিও নিয়ে আসবো সামনের পর।